বড়দের স্বার্থের বলি হচ্ছে শিশুরা। শিশু হত্যার ঘটনা বাড়ছে সমাজে, অন্যদের হাতে তো বটেই, খোদ অভিভাবক পিতামাতার হাতেও হত্যার শিকার হচ্ছে শিশুরা। পারিবারিক নৈতিকতার কারণে শিশু হত্যার মতো ঘটনা ঘটছে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাই পারে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। প্রতিবেশীকে চুরির অপবাদ দেওয়ার ক্ষোভ থেকে চলতি বছরে ৩ নভেম্বর সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তারকে হত্যা করা হয়। পল্লবী এলাকায় ৭ বছরের বিজয় ও ৪ বছরের মুসা নামে ২ শিশুকে গলা কেটে হত্যা করে তাদের নিজ বাবা। স্বর্ণের কানের দুলের জন্য ১০ বছরের সাদিয়া নামে এক শিশুকে হত্যা করে মানসিক ভারসাম্যহীন নারী। শুধু মুনতাহা কিংবা সাদিয়া নয়, এভাবে মর্মান্তিক শিশু মৃত্যুর মতন ঘটনা বাড়ছে আমাদের সমাজে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে শিশু হত্যার মতন ঘটনা সমাজে কমানো সম্ভব বলে মত এই সমাজ গবেষকের। মানুষের সহিষ্ণুতা কমে গেছে এবং নীতি নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে, কারণ ছোট ছোট শিশুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে হয়তো তার পরিবারকে কোনো স্বার্থ উদ্ধারের জন্য বাধ্য করছে এবং পরিবারের আক্রোশটা পরোক্ষভাবে তারা শিশুদের উপর দিয়ে নিচ্ছে, যেহেতু আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধ সবকিছুরই অবক্ষয় ঘটতে যাচ্ছে। বেশিরভাগ শিশুকে নানাভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহল, নিখোঁজের পর হত্যা সহ হত্যার পেছনে বাবা মা, ভাই বোন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা জড়িত থাকছে। যেসব বয়স্করা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদের বাহ্যিক সমস্যা সেটা প্রভাব পড়ছে তার নিরপরাধ নিষ্পাপ শিশু সন্তানদের উপরে। যেহেতু এটা একটা সামাজিক সমস্যা এবং এসব ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই নিকটাত্মীয় এবং অনেক সময় পরিবারের সদস্যদের দ্বারাই হচ্ছে, তো আমরা বলবো সবাইকে একটু সহমর্মী হওয়ার জন্য। আমরা এসব ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আমরা গভীরভাবে পর্যালোচনা করছি এবং খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি কি কারণে এসব ঘটনা ঘটছে, আসলেই এই ঘটনা কিভাবে এড়ানো যেত এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা কাজ করছি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ৪৮২ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ২০১৬ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ৯ বছরে ৪,৭৬২ জন শিশু হত্যার শিকার হয়েছে। শিশুদের নির্যাতন বা পাশবিক অত্যাচার করলে তারা নিজেদের সুরক্ষা করতে পারে না, এজন্য অপরাধীরা শিশুদের বেছে নেয়। আগে হয়তো বাবা মার সাথে যুদ্ধ হলে বাবা মার সাথেই ঝগড়া বিবাদ হতো, কিন্তু আজকাল সেটা সন্তানদের পর্যায়ে চলে গেছে। ছোট ছোট ঘটনা, কিন্তু তারপরে দেখা গেছে চাঁদাবাজি করার জন্য বাচ্চাদেরকে তুলে নিয়ে যেয়ে তাদের বাবা মাকে ফোন করে তখন অর্থপণ চাচ্ছে। তো এই জিনিসগুলো এই কারণেই বেড়ে যাচ্ছে, কারণ এইখানে তাদেরকে যদি ধরাও হয় তাদের সেই ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। যদি বা তাদেরকে অ্যারেস্ট করা হয়, কোনো না কোনোভাবে জামিন পেয়ে তারা ছুটে যাচ্ছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে যে কঠোর আইনের যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সেটাকে আসলে কার্যকর করা হয় না। আইন আছে, কিন্তু আইনের কার্যকর প্রয়োগটা আমাদের নাই। শিশুদের সুরক্ষার ব্যবস্থা করা গেলে নির্যাতনের হার অনেকটা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।